আজকে আমরা দেখবো মাইক্রো স্টকের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয় বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করতে হয়। সেক্ষেত্রে আমরা কি কি করতে হবে বা কতটুকু মাপ নিতে হবে, কতটুকু সাইজ নিতে হবে, আমরা একদম ডিটেল বৃত্তান্ত দেখার চেষ্টা করব। সো কার ওয়াশ নিয়ে আমি কিছু ডিজাইন করেছি যেগুলো আজকে আমি আপলোড করব, আপনাদেরকে একটু দেখাই। এই ডিজাইনগুলো আমি একটু আপলোড করে নিব, আপলোড করে দেন আমি কাজ করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন কার ওয়াশ নিয়ে আমি কিছু ডিজাইন করেছি। সেই ডিজাইনগুলো আমরা কোথা থেকে নিব বা কিভাবে নিব ডিটেল আপনাদেরকে সবকিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ডিজাইন ওপেন করে নিচ্ছি, যে ডিজাইনটা আপনাদের জন্য করতে একটু ভালো হবে বা আপনারা খুব ইজিলি করতে পারবেন, বা ডিজাইনের ভিতরে কিছু শেপ তৈরি করতে হবে। এই ডিজাইনগুলো আপনারা কিরকম করে করবেন বা কতটুকু আইডিয়া নিয়ে করবেন বা কিভাবে করবেন। ওকে, সো আমি এই ডিজাইনটাই ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের যে এই যে ডিজাইনিং করতে যে রিসোর্স গুলো মানে ব্যবহার করেছি বা রিসোর্স গুলো দরকার আছে, সেই রিসোর্স গুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, এবং এখানে আমি যে রিসোর্স গুলো দিয়ে কাজ করব সেই রিসোর্স গুলো আপনাদেরকে আপলোড করে দিব। যা মানে আপলোড করে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে আপনাদের ডিজাইনের হাত ক্লিয়ার হয়। দেখুন, সেক্ষেত্রে আমরা এখানে যে ডিজাইনটা ব্যবহার করেছি, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ডিজাইন করতে কি কি লাগবে বা একটা ডিজাইনের ভিতরে কি কি আমরা ব্যবহার করতে পারি, বা সেই ডিজাইনটাকে ফোটানোর জন্য আমাদের কি কি দরকার আছে। ঠিক আছে, এখানে আমি কি কি ব্যবহার করছি, আমাদের সোর্স ফাইল গুলো দেখতে পাচ্ছেন। আমি একটা কার ব্যবহার করছি এখানে। অবশ্যই যখন আমাদের কার ওয়াশ সার্ভিসের ওয়ার্কশপের একটা ডিজাইন করব আমরা, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই রিলেটেড কিছু ইমেজ আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কার ওয়াশ লিখে সার্চ করতে পারেন, অথবা কার সার্ভিস সেন্টার লিখে সার্চ করতে পারেন। বিভিন্ন ধরনের সার্ভিস লিখে আপনি সার্চ করতে পারেন, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সো আমি এই ডিজাইনটা কিভাবে করব বা এই ডিজাইনটার মাপ কতটুকু, বা এখানে আমি কালার ইফেক্ট কিভাবে ব্যবহার করছি, কি কি ব্যবহার করছি। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোড নামে একটা ব্যবহার করছি আমি। তারপরে হচ্ছে এখানে লাইট দিছি, যে দুই পাশ থেকে দুইটা লাইট ব্যবহার করা হয়েছিল। সবগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের দরকার হবে একটা নিউ ডকুমেন্ট। এখান থেকে আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, 2000 বাই 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট নিব। হ্যাঁ, এখান থেকে আমি 2000 বাই 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট নিব। ওকে, আমি এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমার আছে কি, ব্যাকগ্রাউন্ড নামক যে লেয়ারটা তৈরি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড নামক লেয়ারটাকে আমি আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পরে এখানে লেয়ার 0 নামক তৈরি হয়েছে, আমি এখানে BG লিখে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড করে দিলাম এটাকে। ওকে, ব্যাকগ্রাউন্ড করে দেওয়ার পরে এটাকে আমি যদি কালার দেই, সাপোজ আমি এখানে দিব গ্রেডিয়েন্ট কালার। ধরেন ওইখানে আমি যেই কালারটা ব্যবহার করছি, আমি ঠিক সেম কালারটাই আমি অ্যাপ্লাই করব, বা সেম কালারটা অ্যাপ্লাই করি আমি কাজ করার ট্রাই করব। ধরেন এইটাই আমি ব্যবহার করছি, ঠিক আছে। ওকে, লিনিয়ার আছে, আমি ওকে রিভার্স করে দেই। এখানে আমি 90 ডিগ্রিতে দেই। ওকে, আমি ওকে রিভার্স করলাম। রিভার্স করার পরে এখন আমাকে বুঝতে হবে যে এখানে কি ব্যবহার করছে। দেখেন, এখানে ব্যবহার করছে একটা রোড, মানে রাস্তা ব্যবহার করছে, একটা রাস্তা। এই যে আমরা যদি রাস্তাটাকে বন্ধ করে দিই, দেখেন এখানে আমাদের কি আছে, একটা রাস্তা ব্যবহার করছে। ওকে, আমি এই রাস্তাটাকে কোথায় পাবো বা রোডটাকে আমরা কোথায় পাবো, আমি এখান থেকে চলে যাচ্ছি ফ্রি পিকের ভিতরে। এখানে আমরা ফ্রি পিকের ভিতরে চলে আসলাম। চলে এসে যদি এখান থেকে রোড লিখে দেই, দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের রাস্তা বা রোড আপনি পাবেন। এখান থেকে আপনার যেটা দরকার আছে এটা নিয়ে একটু মডিফাই করতে হবে বা একটু কাটাকাটি করতে হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হালকা কিছু মডিফাই করে আপনি বিভিন্ন ধরনের কাজ অ্যাপ্লাই করতে পারবেন বা বিভিন্ন ধরনের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমার কি হলো, আমার এখানে যে রোডটা আছে আমি এই রোডটাই ব্যবহার করব। আমি এই রোডটাকে এখান থেকে নিয়ে গেলাম, জাস্ট মাউস থেকে প্রেস করে ধরে এখানে নিয়ে আসলাম, মানে আমার যে আলাদা যে ট্যাবটা আছে এই ট্যাবটার উপরে নিয়ে এসে আমি ছেড়ে দিচ্ছি। দেখেন, এখানে ছেড়ে দেওয়ার পরে এখানটা আমার চলে আসলো। চলে আসার পরে এখানে একটু সমস্যা আছে। দেখেন, এখানে আমার একটা মাস্কিং করা আছে, আমি মাস্কিংটাকে ডিলিট করে দিলাম। আমার রাস্তাটা তাহলে কিভাবে ছিল, এই যে রোড সাইনটা ছিল জাস্ট এরকম। আপনারা যখন ডাউনলোড করবেন, অপাসিটিটাও আমি বাড়ায় দেই, আপনারা যখন ডাউনলোড করবেন তখন এরকমটা থাকবে।
এরপরে কাজ করার সুবিধার্থে আপনাকে এক এক ধরনের কাজ এক এক রকম করতে হবে। এরপর আমি এখান থেকে মাস্ক করে দিলাম। দেখেন গ্রাডিয়েন্টের যে কালারটা আসছে আমি এখান থেকে আসলে আর্টিফিশিয়াল না করে যাতে করে আমার এটা সফট হয় বা কিছু সেইটা যাতে করে আমরা বুঝতে পারি, এই কারণে আমি এটা দিলাম। আচ্ছা আমার গ্রাডিয়েন্ট কালারটা একটু দেখি, গ্রাডিয়েন্ট কালারটা মেবি এটা ব্যবহার করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন এটার উপরে আমি গ্রাডিয়েন্ট টুলটা নিয়ে এই যে এখান থেকে আমি গ্রাডিয়েন্ট টুলটা নিলাম, নিয়ে বেসিক থেকে এটাকে আমি দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, আমার যে রোডটা আছে বা কিছু, এই রোডটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে একটু টেনে দেই। অল্টার পরে দেখুন আমরা এখানে আর্টিফিশিয়াল যাতে করে না লাগে, সেক্ষেত্রে আমরা এই কাজটুকু কিভাবে করে নিব। কাজটুকু করার জন্য আমি এখানে মাস্কিং করলাম। দেখুন লেয়ারটাকে আমার মাস্ক করে নিলাম। মাস্ক করে এখন এটাকে আপনারা সিলেক্ট করে যদি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেও নেন সেটাও নিতে পারেন, অথবা যদি মনে হয় যে না আপনি সিলেক্ট করে নেবেন না, তাও আপনি না নিয়েও কাজ করতে পারেন। আমি সিলেক্ট করব না, আমি কি করব, আমি অল্টার প্রেস করে ওকে আমি মাস্ক করলাম। করার পরে এখান থেকে শিফট প্রেস করে ধরে আমি আমার যে গ্রেডিয়েন্টের যে কালারটা আছে এই কালারটা থেকে আমি টেনে দিচ্ছি। এটা দেখুন আমি যতটা দিব ততটাই আমার কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। জাস্ট আমি এখানে আমার যতটুকু দরকার আছে বা যেভাবে দরকার আছে আমি সেটা এখান থেকে করে দিলাম। ওকে, এরপরে আমার পজিশনটা আমি ঠিক করে দিচ্ছি। এরপরে যদি আমার মনে হয় এখান থেকে একটু অপাসিটি কমাইলে সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনি একটু অপাসিটি কমাই দিতে পারেন। আমি এখান থেকে ধরেন 80 করে দিলাম। ওকে, এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে 80 করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে যে আমি এখানে কার ব্যবহার করব, কোনটা কারটা। আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ফ্রি পিকে আসবেন বা আপনি আইস্টকে চলে যেতে পারেন। আইস্টকটা এখান থেকে এই যে আইস্টকেও আপনারা চাইলে চলে যেতে পারেন। এটা আমাদের মাইলস্টোন ফ্রিল্যান্সিং পেজ। আপনারা সবাই ফলো দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন এখান থেকেও আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। এই যে আমি নিলাম, দেখেন এখানেও কিন্তু হিউজ পরিমাণে আসবে। আপনার যেই ধরনের গাড়ি দরকার আছে, আপনার যেখান থেকে দরকার আছে ঠিক আপনি সেইখান থেকে খুঁজে নিবেন, সেখান থেকে আপনি খুঁজে নিবেন বা কিছু আপনার যেই কাজগুলো করতে হবে বা যেই রকম করে করতে হবে সেগুলো আপনারা কোথা থেকে করবেন বা কি রকম করে করবেন। দেখেন সাপোজ আপনি যদি একটা গাড়ি এখান থেকে নিতে চান, তাহলে গাড়িটা যখন আপনি সেভ ইমেজ করে নিবেন সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, এটার উপরে একটা ওয়াটারমার্ক চলে আসবে। আপনাকে কি করতে হবে, এখান থেকে লিঙ্ক কপি করে আইস্টক ডাউনলোডার করে একটা সাইট আছে, এই যে এখানে আইস্টক ডাউনলোডার, এখানে চলে আসবেন। দেন এখানে পেস্ট করলেন, পেস্ট করে গেট ইমেজে চলে আসবেন। গেট ইমেজে যখন আপনি এখানে চলে আসবেন, চলে আসার পরে একটু সময় দিবে, এই যে এখান থেকে ডাউনলোড ফ্রি ডাউনলোড করলে 2080 পিক্সেল এটা ডাউনলোড হয়ে যাবে। তখন কি আপনারা ওয়াটারমার্কটা থাকতেছে না বা আপনারা ওয়াটারমার্কটা থাকবে না। সো সেক্ষেত্রে আপনারা এরকম করে নিতেই পারেন। ওকে, এখন আমি যে কাজটা করব এটা দেখুন, এখান থেকে আমি কি করলাম আপনাদের সময় বাঁচানোর জন্য বা কিছু করার জন্য, সেক্ষেত্রে আমি গাড়িটা এখান থেকেই নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের সময়টা খুব একটা বেশি না লাগে। আমি এখান থেকে গাড়িটা নিয়ে আসলাম, এই যে কন্ট্রোল টি। এরপর আমার পজিশন অনুসারে আমি বসাই নিলাম। দেখেন এখন আমরা এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা রুলারটা টেনে নেইনি। রুলারটা আমি এখন টেনে নিচ্ছি, এটা কোনো সমস্যা না। যেটাকে আমরা গাইড বলি, রাইট হ্যান্ড বাটনে প্রেস করে নিউ গাইড ফ্রম শেপ। ওকে, আবার এখানে চলে আসলাম, রাইট হ্যান্ড বাটনে প্রেস করে নিউ গাইড ফ্রম শেপ। মানে আমি এটা দিয়ে নেয়ার কারণটা হচ্ছে কি,
যাতে করে আমি যখন ডিজাইনটা করব এর বাইরে আমি না যাই, এই জন্য আমার এভাবে করা। ওকে, আমি লেয়ারটা ডিলিট করে দিলাম। দেন এখন আমাকে কি করতে হবে দেখেন, এখানে আমি ব্যবহার করলাম, এরপরে এই যে ডটস গুলো আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। ডটস গুলো আপনারা কিভাবে তৈরি করবেন দেখেন, আপনি নতুন একটা লেয়ার নিলেন, এখান থেকে আপনি ইলিশ টুলটা নিলেন, ধরেন একটা ডট দিলেন, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, ছোট করলাম, অল্টার প্রেস করে একটা কপি বের করলাম। এরপরে দুটোকে ধরে জাস্ট অল্টার প্রেস করে লেয়ার দুটো ধরে, আমার লাগবে কয়টা, 8টা বা 10টা, কন্ট্রোল 6টা হয়েছে আমার, 8টা। যদি আমার মনে হয় আমি 8টা রাখবো, 8টা রাখতে পারবো। যদি মনে হয় আমি 10টা রাখবো, 10টা রাখতে পারবো। এরপর আমি কি করব, এই যে জাস্ট লেয়ার গুলোকে ধরে এখান থেকে দুটো দুটো গ্রুপ করে নিতে হবে আমাকে। গ্রুপ কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। হ্যাঁ, এরপরে এই যে অ্যালাইনটা আমি ঠিক করে নিলাম, দেখুন আমার পারফেক্ট অ্যালাইনটা আমি ঠিক করে নিলাম। এরপর কন্ট্রোল ই মার্জ করে দিলাম। ওকে, যেরকম আপনার দরকার আছে সেরকম করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলেন। এরপর আপনার যদি মনে হয় আপনি ছোট করবেন, ছোট করতে পারেন, আবার যদি মনে হয় আপনি বড় করবেন, বড় করতে পারেন। এইটা হচ্ছে কি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন বা না করবেন। ওকে, আমি এখানে একটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আপনার যে এইখানে যে ইমেজগুলো আছে দেখুন, এই ইমেজগুলো ঠিক একইভাবে আমরা ফ্রি পিকে যেভাবে করে সার্চ করে দেখলাম, ঠিক একইভাবে ওখান থেকে সার্চ করে নিতে হবে। আপনি সার্চ করলেই ইজিলি ইমেজগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে যাচ্ছি। দেখুন, ধরেন এটাকেই আমি নিয়ে যাচ্ছি। আমি ইমেজটা এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ইমেজটাকে একটা সার্কেল শেপে ঢোকানোর জন্য আমাকে কি করতে হবে, মাস্ক করতে হবে। হ্যাঁ, এখন এটা আমি কি করব, ইলিপস থেকে আমি একটা সার্কেল ড্র করলাম। আপনি যে কোনো কালার দিয়েই করতে পারেন, হোয়াইট চাইলে হোয়াইট করতে পারেন, ডিফারেন্ট কোনো কালার দিলে করতে পারেন, ওইটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যেই পজিশনটা রাখতে চাচ্ছেন আপনি রাখলেন, রেখে জাস্ট অল্টার প্রেস করে ধরে লেয়ারের এই যে মধ্যখানে, এই যে দেখেন আমার কার্সারটা যেখানে আছে একটা অ্যারো চিহ্ন আছে, আমি প্রেস করলে আমার এটা কি আসছে, একটা সার্কেল শেপের ভিতরে কিন্তু চলে আসছে। এখন যখন আপনার এটা একটা সার্কেল শেপে আপনি নিতে যাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল জে আর একটা কপি লিভস বের করে কন্ট্রোল টি হালকা করে একটু বড় করে নিলেন এটা। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে দেখেন, এখানে এটা যখন আপনি মাস্ক করে দিলেন ওইটা উপরেই আছে, আপনি এটাকে ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসলেন, তাহলে আপনার এটা কি হলো, একটা বর্ডারের মতো থাকলো। বর্ডারটা কিসের জন্য রাখলাম আমি, এই যে দেখেন এখানে একটা বর্ডার রেখেছিলাম আমি, জাস্ট এখানেও ঠিক একইভাবে একটা বর্ডারের মতো রেখে দিলাম। এরপর আমাকে কি করতে হবে, এই যে লিস্টটা আছে এই লিস্টটার উপরে আমি ওখানে ড্রপ শ্যাডো ব্যবহার করেছি কিছু, হালকা করে আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে কন্ট্রোল জি গ্রুপ করলাম। এটা আমি নাম দিলাম ইমেজ 01। ওকে,
আচ্ছা, তার মানে আমি আমার ইমেজটা এখানে একটা ইমেজ পেয়ে গেলাম। একইভাবে আপনারা এখানে যে দুইটা ইমেজ আছে এই দুইটাকেও একইভাবে নিয়ে কাজ করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ধরেন আমি তুলে নিয়ে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমি ইমেজ তিনটাকে তুলে নিয়ে গেলাম। আমি আর ভিডিওটা যাতে করে আপনাদের লম্বা না হয়, দেখতে বিরক্ত না লাগে, এই কারণে আমি এটাকে এখানে বসে কাজটা না করে আমি একই সাথে এটাকে নিয়ে আসলাম। দেন ওকে, কমপ্লিট। আমি এটাকে এখানে রাখলাম। এখন আমাকে কি করতে হবে, আমার কিন্তু ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে ব্যবহার করতে হবে একটা টেক্সচার ব্যবহার করছি এখানে। টেক্সচারটা কি, এই যে পোস্টার টেক্সচার নামক একটা টেক্সচার আছে, দেখবেন আমি প্রায়টা ডিজাইনের ক্ষেত্রে, মোটামুটি ডিজাইনের ক্ষেত্রে এখানে যে পোস্টার টেক্সচার যেটা আছে এই টেক্সচারটা আমি ব্যবহার করে থাকি। এই পোস্টার টেক্সচারটা আমি এখান থেকে নিয়ে আসলাম। আপনারা কোথায় পাবেন, ফ্রি পিকে যেভাবে করে আপনাদেরকে সার্চ করা দেখায় দিলাম, ঠিক একইভাবে আপনারা সার্চ করলে পোস্টার টেক্সচার থেকে শুরু করে যাবতীয় যা যা আপনাদের দরকার হবে সবই আপনারা পেয়ে যাবেন। আমি আমার পজিশন অনুসারে পোস্টার টেক্সচারটাকে বসায় নিব। হ্যাঁ, ওকে, আমি এখানটায় পোস্টার টেক্সচারটা রেখে দিলাম। দেন এরপর আমার যদি সাউন্ড অপাসিটি বাড়ানো কমানোর দরকার হয় সেটা আমি আমার মতো করে বাড়ায় কমায় নিব, ওইটা কোনো কিছুই করে না। ওকে, এখন আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে দেখবেন কালারটা আমার ডিপ আছে, আমি একটু লাইটের দিকে নিয়ে আসব। নিয়ে আসলাম, আমি ব্রাশ টুলটা নিব এখান থেকে। এই যে ব্রাশ টুল নিয়ে জাস্ট এখানে একটা প্রেস করলাম এবং আমি এখানে একটা প্রেস করলাম। এই যে আমি দুইটা প্রেস করলাম, কেন করলাম এখানে দেখবেন এই প্রেসটা করার কারণ হচ্ছে যে এই কর্নারে আমি একটা লাইট ব্যবহার করছিলাম, লাইট ইফেক্ট, এখানে একটা লাইট ইফেক্ট ব্যবহার করছি, যেই কারণে আমি দুই পাশটায় দুইটা দিয়ে দিলাম। এখন এটা যদি আপনার কাছে মনে হয় যে না আপনার কাছে একটু বেশি বেশি লাগতেছে, ওকে ফাইন, আপনি এখান থেকে জাস্ট এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটু ছোট করে নেবেন, আবার এটাকেও এখান থেকে একটু ছোট করে দিয়ে দিবেন। ওকে, দেখুন তার মানে আপনার যে লাইট ইফেক্টের দরকার ছিল সেটা আপনি দিলেন। অপাসিটিটা আমি একটু কমাই দিব যাতে করে আমার পুরোপুরি লাইটের দরকার নেই। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, এখন আমার দরকার হচ্ছে ফন্ট। ফন্টটা আমরা কোথায় পাবো, ফন্টের জন্য অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে dafont.com। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট নিতে পারবো, বা যে ধরনের আপনার ফন্টের দরকার হয় সেই ফন্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি এখানে যে ফন্ট ব্যবহার করছি আপনারা একটু ওয়ার্ড স্কুলের ভিতরে খুঁজে দেখবেন, বা সেন্সিটিভ ফন্টগুলো আপনারা একটু সেরিফ ফন্ট আছে, সেন্সিটিভ ফন্ট আছে, এখানে এর ভিতরে এই ফন্টগুলো একটু দেখবেন। হ্যাঁ, ওয়েস্টার্ন ফন্ট আছে, মানে এইখানে আপনারা ফন্টগুলো কি হচ্ছে একটু খোঁজাখুঁজি করলে সেক্ষেত্রে এই যে দেখেন সেরিফ ফন্ট আছে, সেন্সিটিভ ফন্টটা আছে, এগুলো আপনারা কি করবেন খোঁজাখুঁজি করলে আপনারা মেলা ফন্ট পাবেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন, যেই ফন্টগুলো থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। দেখেন আমি এই কোয়ালিটির একটা ফন্ট থেকে, এই যে ইওর কার, এই কোয়ালিটির একটা ফন্ট থেকে ডিজাইনটা করছি, আপনারাও এভাবে করে ডিজাইনটা করে নেবেন। ওকে, আমি জাস্ট ওখান থেকে টেক্সটটাকে টেনে নিয়ে এসে বসায় দিব, কারণ টেক্সটটা নিয়ে আসলে এই করে আপনাদের সময়টা খুবই নষ্ট হবে, সেক্ষেত্রে আসলে আপনাদের ভিডিওটা দেখতে খুব বিরক্তি লাগতে পারে, যাই কারণে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। টেক্সটের উপরে আমি কি কাজ করছি, সাপোজ আমি টেক্সটের চোখটাকে বন্ধ করলাম, ধরেন এখানে আমি লিখলাম ইওর কার, ধরেন আমি এখানে লিখে দিলাম ইওর কার। ওকে, আমি এখানে লেখার পরে এখান থেকে টেক্সট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা বোল্ড কোয়ালিটির একটা ফন্ট নিব, ঠিক আছে? এখান থেকে যাতে করে আপনারা বুঝতে পারেন বা কিছু, এখান থেকে আমি একটা বোল্ড কোয়ালিটির ফন্ট নিচ্ছি। ধরেন যাতে করে আসলে ওইখানে আমি কি ইফেক্ট ব্যবহার করছি সেই ইফেক্টটা আপনারা বুঝতে পারেন। ধরেন আমি এই ফন্টটাই নিলাম। ওকে, এখন ওখানে আমি গ্রেডিয়েন্ট কালার যে এটা ব্যবহার করছি,
এখন এটার উপরে এই গ্রেডিয়েন্টটা দিলে তো আমার ফুটবে না, সো আমি এখানে কিছু গ্রেডিয়েন্ট সেভ করে রাখছি, এই গ্রেডিয়েন্ট আমি ব্যবহার করে দিছি। ওকে, সো সেক্ষেত্রে আমার কি হলো, ইওর কারের যে এটা থাকে সেটা আমার চলে আসলো। আমি এটাকে চোখটাকে বন্ধ করে দিলাম। উই ওয়াশ ফন্ট একটা বের করে নেবেন, অ্যাজ ইউজুয়াল এখানে খুব বেশি কিছু করি নাই, আমি একটা ড্রপ শ্যাডো ব্যবহার করছি। ড্রপ শ্যাডো পূর্বের যে ভিডিওগুলো আছে আমাদের ওখান থেকে একটু দেখে নেবেন আপনারা কষ্ট করে। ডিজাইন আমার কি হলো, ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন এখানে একটা দিলাম, আবার এটাকে কপি নিয়ে এখানে একটা দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে, আমি আবার এখানে আরেকটু ইফেক্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে লাইট। এই যে দেখেন লাইট, আমি লাইট লিখে রেখে দিছি। এগুলো আপনারা কোথায় পাবেন, ফ্রি পিকের ভিতরে চলে আসবেন, কন্ট্রোল ভি। যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে তৈরি করতে পারবেন ব্রাশ টুল থেকে খুব ইজিলি। আর যদি কারো মনে হয় যে না আমি আসলে সময়টাকে অপচয় করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন। আমি আসলে শর্টকাট করার জন্য কিছু কিছু সময় বানায়া দুই একটা র ফাইল রেখে দেই, যেই কারণে আমার ওইভাবে করে অসুবিধা হয় না। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট একটা লাইট নিয়ে আসলাম। আপনারা আপনাদের মতো করে একটা লাইট নিয়ে আসবেন, ব্রাশ টুল থেকে আপনারা বানাই নিতে পারবেন, কোনো পেইন নাই, সুন্দরভাবে। এই যে দেখেন আমি এখানে একটা বসায় দিলাম, বসাই দিয়ে এটাকে একটু কাজ করতে হবে, ইরেজার টুলটা নিতে হবে। এই সাইডগুলো আমি একটু ইরেজ করে দিচ্ছি, আমি সাইডগুলোকে একটু ইরেজ করে দিলাম। হ্যাঁ, ইরেজ করে দেওয়ার পরে আমি এইখানটায় একটু বসায় দিচ্ছি, এরপরে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি বের করলাম, আবার এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি বের করে এখানটায় দিয়ে দিলাম। তার মানে আমার লাইটটাও কিন্তু আমি ক্লিয়ার করে ফেললাম। হ্যাঁ, আমার লাইটটা নিয়েও কোনো রকম কোনো প্রবলেম নেই। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ফোনের আইকন, এরপর হচ্ছে আমাকে যেই আইকনগুলো ব্যবহার করতে হবে, ফোনের ডিটেলটা দিতে হবে, বাটনের ডিটেলটা দিতে হবে, ওয়েবসাইট ডিটেলটা দিতে হবে। এগুলো আমি পূর্বের ক্লাসে আপনাদেরকে বারবার দেখাইছি। সো এই তিনটাকে আমি এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি। এই তিনটা বারবার দেখানোর আসলে কিছু নাই, টেনে নিয়ে আসলাম। এরপরে আমি কি করব, ফোনের যেটা আছে ফোনটাকে এখানে দিয়ে দিলাম, ওয়েবসাইটটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি একদম কর্নারে, টেনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে বাটনটাকে আমি জাস্ট অ্যালাইন করে দিব। ওকে, এই যে আমি জাস্ট অ্যালাইন করে দিলাম। এখন বাটনের ভিতরে যে বুক নাও লেখাটা, এটা ইয়েলো কালারই রাখবেন, কারণ পিছনে ওর ইয়েলো কালার আছে। এখানে আমি যদি এটার সাথে কালারটা ম্যাচ করে দিই সেক্ষেত্রে এটা মানে কালারটা বোঝা যাবে না, যে কারণে আমি এই কালারটাই রেখে দিলাম। দেখুন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এখানে কি করতে হবে, ডিসকাউন্টের যে ট্যাগটা আছে, ডিসকাউন্টের ট্যাগটা কিভাবে তৈরি করবেন এখানে একটু কাজ করেছি আমি। ডিসকাউন্ট ট্যাগটা ফার্স্ট এখান থেকে নিয়ে যাই, রাইটিং টাইটিং ওগুলো আপনারা ইজিলি বসায় নিতে পারবেন। ওকে, ধরেন আমি এটাকে এখানেই রাখবো। ওকে, তো ডিসকাউন্ট ট্যাগটা আপনারা কিভাবে বসাবেন, আমি জাস্ট একটা ইলিপস টুল নিব, এই যে একটা ইলিপস টুল নিলাম, কালারটা হোয়াইট দিব, এখান থেকে আমি কালারটা হোয়াইট দিলাম, ওখানে ড্রপ শ্যাডো ব্যবহার করছি আমি, এই যে ড্রপ শ্যাডোটা এখান থেকে দিয়ে দিলাম, এই যে হালকা করে এই যে ড্রপ শ্যাডোটা আমি দিয়ে দিলাম, দিলেই ওকে। এরপরে কি হবে, এরপরে আপনাদেরকে ফন্টটা বসিয়ে দিতে হবে। সো আমি ফন্টটা এখানে রেখে দিলাম এভাবে, আমি আগের যেটা আছে সেটাই ওই পিছনের কালারটার সাথে একটু ম্যাচ করে রাখলাম, রেখে দিলাম। জাস্ট আমার ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, এরকম আপনাদের কি করতে হবে, নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে, আমার চ্যানেলটি ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।